আজকের ভিডিওতে আমরা এক্সারসাইজ 11.2 কনিক সেকশনের করব প্যারাবোলা। ঠিক আছে, তাহলে প্যারাবোলা আমাদের সিলেবাসে যত ধরনের প্যারাবোলা আছে সেটা প্রথমে তোমাদের আমি বলি যে এখানে চারটে দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকা আছে। তো প্যারাবোলা প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এরকম শেপের একটা প্যারাবোলা শিখব, বা এরকম শেপের, বা এরকম ওপরের দিকে মুভ করা, না হলে নিচের দিকে মুভ করা। ঠিক আছে, তাহলে এই যে চারটে ডায়াগ্রাম এখানে আমি আঁকলাম, এই চারটের মধ্যেই কিন্তু আমরা প্যারাবোলা মানে যেগুলো আমরা অঙ্কগুলো করব সব এই চারটার মধ্যে হবে। পরিষ্কার? এরপর আমরা ডেফিনেশন অফ প্যারাবোলা শিখে নেব। ডেফিনেশন অফ প্যারাবোলা, তো ডেফিনেশন অফ প্যারাবোলা কীরকম হয়? প্যারাবোলা ইজ এ কালেকশন অফ, লিখছি, প্যারাবোলা ইজ এ collection of points which are equidistant from a fixed point and a fixed line. তাহলে এটা হচ্ছে প্যারাবোলার ডেফিনেশন। প্যারাবোলা ইজ এ কালেকশন অফ পয়েন্টস হুইচ আর ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড এ ফিক্সড লাইন। তাহলে কীরকম জিনিসটা দেখো, একটা ফিক্সড পয়েন্ট মানে একটা এরকম ফিক্সড পয়েন্ট আছে, মনে করো ফিক্সড পয়েন্ট, মনে করো এইটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড লাইন এরকম জায়গায় আছে। তাহলে কি বলেছে যে এই ফিক্সড পয়েন্টটা থেকে যতটা ডিস্টেন্স হবে, এই ফিক্সড লাইনটা থেকে ততটাই ডিস্টেন্স হবে, সেটাই প্যারাবোলা হচ্ছে। তাই কেমন আমাদের ডায়াগ্রামটা হবে দেখো। তাহলে এখানে যদি একটা পয়েন্ট হয়, এরকম একটা পয়েন্ট নিলাম, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল, এই দুটো ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল। আবার এখানে একটা পয়েন্ট নিলাম, এই ডিস্টেন্স মানে ডিস্টেন্স ফ্রম দিস লাইন অ্যান্ড ডিস্টেন্স ফ্রম দিস পয়েন্ট ইকুয়াল হবে। এরকম একটা পয়েন্ট নিলাম, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল হবে। এরকমভাবে যদি আমরা কালেকশন অফ পয়েন্টসকে অ্যাড করে দিই এরকমভাবে, তখন এটাকে বলা হচ্ছে, দেখো এই ডিস্টেন্স ইকুয়াল হবে, এই ডিস্টেন্স ইকুয়াল হবে। তাহলে তখন এই যে আমরা কার্ভটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে প্যারাবোলা। এটাকে প্যারাবোলা বলছি। আর যে ফিক্সড পয়েন্টটা, সেই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় ফোকাস। এটা ফিক্সড পয়েন্ট, এটাকে বলা হয় ফোকাস। আর যে ফিক্সড লাইনটা আছে সেটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স বা ফিক্সড লাইন অর ডাইরেক্ট্রিক্স বলা হয়। ঠিক আছে, তাহলে এই গেল ডেফিনেশন অফ প্যারাবোলা। যেমন আমরা সার্কেল শিখেছিলাম কীরকম, যে কালেকশন অফ পয়েন্টস ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, কালেকশন অফ পয়েন্টস ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, ইকুইডিস্টেন্ট হয় তখন এটা সার্কেল হয়েছিল। আর এখানে কীরকম, যে প্যারাবোলা ইজ এ কালেকশন অফ পয়েন্টস হুইচ আর ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড অলসো এ ফিক্সড লাইন, তখন সেটাকে প্যারাবোলা বলা হয়। এরপরে দেখো ইকুয়েশন অফ প্যারাবোলা, যে চারটে ডায়াগ্রাম বা যে চারটে ধরনের আমরা প্যারাবোলা শিখব, সেই চারটে ধরনের এখানে আমি এঁকেছি। তাদের ইকুয়েশনগুলো কী হবে সেগুলো প্রথমে বলে দিই। যে প্রথমে যেটা আছে দেখো, যেটা এক্স অ্যাক্সিসের দিকে মুভ করা আছে, ঠিক আছে, সেটা ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ। ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে এটা ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে ফিক্সড লাইন, যেটা ডেফিনেশন আমরা পড়লাম যে ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড এ ফিক্সড লাইন। তাহলে ফিক্সড পয়েন্ট এটা হচ্ছে ফোকাস, হচ্ছে, আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স।
এটা ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হচ্ছে এই ধরনের যে ডায়াগ্রামটা রয়েছে প্যারাবোলা তার ইকুয়েশন। ডাইরেক্ট্রিক্সটা হয়ে যাচ্ছে তাহলে এক্স, তাহলে এই ডিস্টেন্সটা এ হচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটাও এ, কারণ ইকুইডিস্ট্যান্ট হয় এই পয়েন্ট থেকে আর এই লাইনটা থেকে ইকুইডিস্ট্যান্ট হয়। তাহলে এটা যদি এ হয় তাহলে দেখো এইটা হয়েছে এ কমা জিরো, ফোকাস কোঅর্ডিনেট অফ ফোকাস হয়েছে এ কমা জিরো। আর এই যে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হয়ে যাচ্ছে, দেখো এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দি ডাইরেক্ট্রিক্স ইন দিস প্যারাবোলা, তখন হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ। আর ফোকাসটা তো আমরা পেয়ে গেলাম এ কমা জিরো ইজ দ্য ফোকাস, এ কমা জিরো। আর অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা যদি বলা হয় তাহলে এটা এক্স অ্যাক্সিস হবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস হচ্ছে এর কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে এইটা হয়ে গেল প্রথমটা। এরপর সেকেন্ড যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ax, যেটা এরকম ডান দিকে হেলেছিল, সেটা যখন বাম দিকে থাকে তখন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x। এখানে ফিক্সড পয়েন্টটা থাকে, সেই ফিক্সড পয়েন্টটা এটা এই ডিস্টেন্সটা এ, তাহলে এটা হয়ে যায় মাইনাস এ কমা জিরো। তাহলে ফোকাস হচ্ছে মাইনাস এ কমা জিরো, আর এটা ডাইরেক্ট্রিক্স। তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হয়ে যাচ্ছে এখানে, দেখো এই ডিস্টেন্সটাও তো এ, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আর ফোকাস হয়ে যাচ্ছে মাইনাস এ কমা জিরো, মাইনাস এ কমা জিরো হয়ে যাচ্ছে ফোকাস, ঠিক আছে। আর এর অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে, বা শুধু এক্স অ্যাক্সিস বললেও হয়। এটা যেহেতু নেগেটিভ সাইডে আছে তাই নেগেটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে এর অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে দুটো টাইপের প্যারাবোলা। এরপর থার্ড টাইপে আমরা যাব। দেখো থার্ড টাইপ যেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে মুভ করা আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ঠিক আছে। তাহলে এইখানে ফোকাস হচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে এ, আর এই ডিস্টেন্সটা যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটাও এ। তাহলে ফোকাসের যেটা কোঅর্ডিনেট সেটা হয়ে যাচ্ছে, তাহলে 0, এ হয়ে যাচ্ছে এর ফোকাস। তাহলে আমরা ফোকাসটা লিখে দেবো 0, এ। আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স এই ক্ষেত্রে, তাহলে এর ইকুয়েশানটা হয়ে যাবে। তাহলে দেখো এই ডাইরেক্ট্রিক্সটা এই সময় এক্স অ্যাক্সিসের প্যারালাল আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু, দেখো এটা মাইনাস এ হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। আর অ্যাক্সিস হচ্ছে এই প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। দেখো পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে আছে তাই এটাকে ওয়াই অ্যাক্সিস বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বলা যায়। তাহলে এটা হচ্ছে থার্ড টাইপ। এরপরে ফোর্থ টাইপ আমরা যখন লিখব তখন এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, ইকুয়েশন অফ দিস প্যারাবোলা ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, -4ay। দেখো ফোকাস এরকম জায়গায় যখন পাবো তাহলে এই ডিস্টেন্সটা এ, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা পেয়ে যাবো আমরা 0, -a। ফোকাসের যেটা কোঅর্ডিনেট সেটা হচ্ছে 0, -a। তাহলে ফোকাসটা হয়ে যাচ্ছে আমাদের 0, -a। আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স দেখো কী হবে, এটাও এ তো। আর এই ডাইরেক্ট্রিক্সটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু এ ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে সবগুলোই আমরা জেনে গেলাম। আর এইটার অ্যাক্সিস হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, বা শুধু ওয়াই অ্যাক্সিস বললেও হয়। মানে আমরা এক্ষেত্রে দেখো যে চারটা আমরা টাইপ শিখছি সেখানে প্রথম যে দুটো সেটা এক্স অ্যাক্সিসে আছে, আর থার্ড যে টাইপের দুটো আছে সেটা ওয়াই অ্যাক্সিসে আছে। বাকি সব আমরা ইকুয়েশনগুলো মোটামুটি শিখলাম। এরপরে আমরা কিছু কিছু অঙ্ক করব। অঙ্ক করার আগে আমরা আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম কোনটা হচ্ছে, এই যে প্যারাবোলা, এই প্যারাবোলা এবিকে লেটাস রেক্টাম বলা হয়, ঠিক আছে। তাহলে এই লেটাস রেক্টাম এবি, এবি এটা ইকুয়াল টু এল ইকুয়াল টু 4a হয়, ঠিক আছে, 4a। তাহলে এখানে এ বলতে কোনটা, দেখো এইটা হচ্ছে a, 0, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটা যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটাও এ হয়, এটা আমরা শিখে গেছি। এরপর দেখো এটা যদি এ হয় তাহলে আমরা মনে করো এটা জয়েন করে দিচ্ছি, এটা যদি জয়েন করি আর এটা যদি আমরা ডি ধরি, ঠিক আছে, এটা ডি ধরলাম আর এটা
ফোকাস এফ নাম দিলাম, আর এটা মনে করো এম। তাহলে দেখো এই যে ডি এ এফ এম, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আসে। মানে ডি এ এফ এম, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, আর রেক্ট্যাঙ্গেলের তো অপোজিট সাইডগুলো ইকুয়াল হয় ইন লেন্থ। তাই দেখো এইটা আর এইটা মিলে কত হয়েছে, টুয়াইস এ হয়ে যাচ্ছে। তাহলে এই এডির ডিস্টেন্স হয়ে যাচ্ছে টুয়াইস এ, তাহলে এডি আমরা পেয়ে যাচ্ছি টুয়াইস এ। এরপরে দেখো আমরা তো শিখলামই ডেফিনেশন থেকে যে এই যে প্যারাবোলার ওপরে কোনো পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স আর এই ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স একই হয়। তাহলে এই এডি ইকুয়াল টু যদি টুয়াইস এ হয়, তাহলে এ এফ ইকুয়াল টু টুয়াইস এ হবে। পরিষ্কার? তাহলে এ এফ ইকুয়াল টু টুয়াইস এ। এরপরে দেখো এই ফোকাস থেকে এ এর ডিস্টেন্স যতটা হবে, ফোকাস থেকে বি এর ডিস্টেন্স ততটাই হবে। তাহলে উপরের দিকটা টুয়াইস এ হয়েছে, তাহলে নিচের দিকটাও টুয়াইস এ হবে। তাহলে এ বির ডিস্টেন্স আমরা পেয়ে যাচ্ছি টুয়াইস এ প্লাস টুয়াইস এ ইকুয়াল টু 4a। ঠিক আছে, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম সবসময় 4a হবে। ঠিক আছে, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম হয়ে গেল 4a। তাহলে আমি ডেরিভেশনটাও একটু বলে দিলাম যাতে তোমাদের খেয়াল থাকে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে এল ইকুয়াল টু 4a। তাহলে আমরা এক্সারসাইজ চলে এসেছি, এক্সারসাইজ 11.2, এটা পুরোটাই প্যারাবোলার উপর বেস করে আছে। তাহলে যে বেসিক্সগুলো আমরা শিখলাম সেগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করব। তো প্রথমে যেটা দেওয়া আছে, ইন ইচ অফ দ্য ফলোয়িং এক্সারসাইজেস 1 to 6, মানে 1 থেকে 6-এর মধ্যে যে অঙ্কগুলো আছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ ফোকাস, ফোকাস বের করতে হবে, অ্যাক্সিস অফ প্যারাবোলা বার করতে হবে, দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, এই কটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, প্রথমে যেটা আছে 1 নম্বরে আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, এটা প্রথমের অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটা আমরা কম্পেয়ার করলে এটা কোন ইকুয়েশনের মতো হচ্ছে, তাহলে এটার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হচ্ছে মেন ফর্মুলাটা যেটা আমরা শিখে এসেছি। তাহলে এর যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি, তাহলে ডায়াগ্রামটা কেমন হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, এটা লেটাস রেক্টাম হয়। তা দেখো এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, ঠিক আছে, এটা যদি কম্পেয়ার করি তাহলেই কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, তা দেখো এখানে কেমন আছে, এখানে আছে 4a আর এখানে আছে 12, এদিকে ওয়াই স্কোয়ারটা তো একই আছে, তাহলে 4a ইকুয়াল টু 12 হবে, 4a ইকুয়াল টু 12, যেখান থেকে আমরা a ইকুয়াল টু 3 পেয়ে যাচ্ছি। তাহলে a ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো ফোকাস, এখানে ফোকাস থাকে, ফোকাসটা হয়ে যাচ্ছে তাহলে কত, a,0 হয়, তাহলে এটা 3,0। তাহলে দেখো আমাদের কী বলেছিল, কোঅর্ডিনেট অফ ফোকাস বার করতে বলেছিল, তাহলে ওটা আমরা লিখে দেবো, কোঅর্ডিনেট অফ ফোকাস, কোঅর্ডিনেট অফ ফোকাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 3,0। তাহলে আমরা মেন যে ইকুয়েশন তার সাথে কম্পেয়ার করে আমরা a ইকুয়াল টু 3 বার করেছি। এরপর নেক্সট জিজ্ঞাসা করেছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, তাহলে এটা তো আমরা বোঝাই যাচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাই এটা লিখবো যে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, এটা হয়েছে এক্স অ্যাক্সিস। তারপরে বলেছে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, তাহলে দেখো এই ডিস্টেন্সটা যদি 3 হয়, এটা 3,0 আছে মানে এটা 3, তাহলে এই ডিস্টেন্সটাও 3 হবে। এরপরে দেখো এইটাই তো ডাইরেক্ট্রিক্স, তাহলে এই ডাইরেক্ট্রিক্সটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আছে, তাহলে এটা এক্স ইকাল টু -3 হয়ে যাবে। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে গেল, এক্স ইকুয়াল টু -3, তাহলে এটা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হচ্ছে। আরেকটা চেয়েছে লেন্থ অফ লেটাস রেক্টাম। ঠিক আছে, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম আমরা একটু আগে ফর্মুলাটা শিখলাম, এল ইকুয়াল টু 4a হয়, তাহলে এখানে 4a যদি আমরা পুট করি, এর জায়গায় 3 বসাবো, তাহলে 4 × 3 ইকুয়াল টু 12। এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। ঠিক আছে, তাহলে যে 4টা পয়েন্ট জিজ্ঞাসা করেছিল সেটা আমরা লিখে দিলাম। তাহলে এইভাবে আমরা 1 to 6 অঙ্কগুলোকে করব। ঠিক আছে, দেখো সেকেন্ড এক্সামটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6y। তাহলে এখানেও আমাদের কোঅর্ডিনেট অফ ফোকাস, অ্যাক্সিস অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স আর লেন্থ অফ লেটাস রেক্টাম, এগুলো সবগুলোই আমাদেরকে বার করতে হবে।
তো প্রথমে আমরা ডায়াগ্রামটা ড্র করব। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6y যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে সেটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, দেখো এখানে মাইনাস সাইনে পজিটিভ আছে তাহলে 4ay। তো দেখো এখানে এক্স স্কোয়ার মিল আছে, এখানে ওয়াই মিল আছে, তাহলে আমরা যদি কম্পেয়ার করি, ইফ ইউ কম্পেয়ার দ্য গিভেন ইকুয়েশন উইথ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে আমরা কত পাবো বলো তো? 4a ইকুয়াল টু 6 পাবো। 4a ইকুয়াল টু 6, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু এটাকে 6/4 মানে 3/2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে a যখন আমরা 3/2 পেয়ে গেলাম তখন আমরা ডায়াগ্রামটা যদি ড্র করি, মনে করো ডায়াগ্রামটা করছি, তাহলে এক্স স্কোয়ার ডায়াগ্রামটা করলে সুবিধা হয়। তাহলে এক্স স্কোয়ার এগুলো 6y মানে ওপরের দিকে হবে, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6y এর ডায়াগ্রাম। ঠিক আছে, আর তাহলে এইটা ডাইরেক্ট্রিক্স হবে, এখানে ফোকাস আছে। তাহলে আমরা যখন 3/2 পেয়ে গেলাম, 3/2 পেয়ে যাচ্ছি মানে এখানটাতে আমরা এই ডিস্টেন্সটা 3/2, এই ডিস্টেন্সটা 3/2 হলে এই ডিস্টেন্সটা 3/2 হবে। ঠিক আছে, তাহলে ফোকাসের আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আছে মানে এটা 0,3/2। তাহলে 0,3/2 হচ্ছে কোঅর্ডিনেট অফ ফোকাস। ফোকাস হয়ে যাচ্ছে 0,3/2। পরিষ্কার, ডায়াগ্রাম রাখলে অনেক সুবিধা হয়। এরপরে আমাদের বার করতে হবে অ্যাক্সিস অফ প্যারাবোলা। তাহলে অ্যাক্সিস অফ প্যারাবোলা হয়ে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে অ্যাক্সিস অফ প্যারাবোলা। নেক্সট আমাদের বার করতে হবে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, মানে এর ইকুয়েশনটা আমাদের বার করতে হবে। তাই দেখো এই মানে অরিজিন থেকে ফোকাসের ডিস্টেন্স যতটা, অরিজিন থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স ততটাই, আর এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাই এটা কত হয়ে যাবে? ওয়াই ইকুয়াল টু -3/2, ওয়াই ইকুয়াল টু -3/2। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এটা হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু -3/2। আর একটা বাকি থাকে সেটা হচ্ছে লেটাস রেক্টাম। তো লেটাস রেক্টাম সবসময় কী হয়? 4a হয়। 4a ইকুয়াল টু, তাহলে 4 ইন্টু এর ভ্যালু আমাদের 3/2 আছে, তাহলে 3/2 আমরা পুট করে দেবো, তাহলে 2 আর 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 6। তাহলে এইভাবে আমরা 1 to 6 যতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 4, 3টা স্কিপ করলাম আমি, একই ধরনের সমস্ত অঙ্ক 1 to 6 যতগুলো অঙ্ক আছে সেই 4টা জিনিস বার করতে হবে, শুধু ফোকাস অ্যাক্সিস বার করতে হবে, লেন্থ অফ লেটাস রেক্টাম বার করতে হবে, আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বার করতে হবে। তাহলে এই 4-এর অঙ্কটা আমি আর একটা করছি, যেহেতু মাইনাস দিয়ে আছে। তাহলে প্রথম আমাদের দেখতে হবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -16y যেটা দেওয়া আছে তার মেন ইকুয়েশনটা কী। তাহলে ওটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার একই আছে, ওয়াই একই আছে, তাহলে আমরা কম্পেয়ার করবো 4a ইকুয়াল টু 16, 4a ইকুয়াল টু 16, যেখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 4 4 যা 16, তাহলে a ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এরপরে যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি, মনে করো ডায়াগ্রামটা তো মনে মনে রাখতেই হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস যখন হচ্ছে, তাহলে মাইনাস মানে নিচের দিকে হবে, মুখটা নিচের দিকে হবে এরকম, পরিষ্কার। আর যেটা ডাইরেক্ট্রিক্স হবে সেটা এরকম জায়গায় হবে। এরপর তুমি a ইকুয়াল টু 4 যখন পেয়ে গেলে, তাহলে তুমি কী পেয়ে যাচ্ছ? ফোকাস। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই দেখো নিচের দিকে আছে মানে 0,-4 হবে, তাহলে 0,-4, তাহলে ফোকাস হয়ে গেল 0,-4, ফোকাস ইকুয়াল টু 0,-4। ঠিক আছে, এরপরে আমাদের চাই কি? অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা ওয়াই অ্যাক্সিস হবে, যেহেতু ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস। এরপর হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। দেখো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কীরকম করে করবো আমরা? তাহলে এইটা ডাইরেক্ট্রিক্স হচ্ছে, এটা ডাইরেক্ট্রিক্স। এরপরে দেখো এই ডিস্টেন্সটা তো 4, এই ডিস্টেন্সটা 4 যেহেতু, তাহলে এই ডিস্টেন্সটা 4 হবে। আর এই ডাইরেক্ট্রিক্সটা এক্স অ্যাক্সিসের প্যারালাল আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 হবে ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে দেবো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু 4 হয়ে গেল। আর একটা পড়ে থাকছি সেটা হচ্ছে লেন্থ অফ লেটাস রেক্টাম। তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম কীরকম হয়ে যাবে? দেখো এল ইকুয়াল টু 4a ইকুয়াল টু 4 ইন্টু 4 ইকুয়াল টু
16, ঠিক আছে। তাহলে আশা করি 1 to 6-এর যে কয়েকটা অঙ্ক বাকি থাকলো সেগুলো তোমরা নিজেরাই পারবে এই ফর্মুলাগুলো দিয়ে। সব জায়গাতে এই ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদম কম, ঠিক আছে। দেখো নেক্সট যে কোশ্চেন বা নেক্সট যে টাইপের কোশ্চেন সেটা হচ্ছে ইন ইচ অফ দ্য ফলোয়িং এক্সারসাইজেস 7 to 12, 7 থেকে 12 পর্যন্ত যে সামগুলো রয়েছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা দ্যাট স্যাটিসফাইজ দ্য গিভেন কন্ডিশন। তাহলে কোশ্চেন নাম্বার 7-এ দিয়েছে যে ফোকাসটা 6,0 হবে আর ডাইরেক্ট্রিক্স হয়ে যাবে x ইকাল টু -6। তাহলে ফোকাস 6,0 মানে a,0টা দেওয়া আছে, a,0 এইটা দেওয়া আছে 6,0। তো ডায়াগ্রামটা আঁকলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ডায়াগ্রামটা যদি আমরা আঁকি, তাহলে 6,0 পাচ্ছি। তাহলে 6,0 মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আমরা 6,0টা পাবো এরকম জায়গায়, মনে করো 6,0 হলো। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসে যদি ফোকাস থাকে তাহলে ইকুয়েশনটা কেমন হবে, এরকম হবে, পরিষ্কার। আর এই ইকুয়েশনটা আমরা কেমন হবে, y² ইকুয়াল টু 4ax, ঠিক আছে। আর এখানে a ইকুয়াল টুটাই দেওয়া আছে, এখানে a ইকুয়াল টুটা দেওয়া আছে, যে এখানে এই যে এটা দেওয়া আছে, a হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এই 6টা যদি আমরা পুট করি তাহলে ইকুয়েশনটা পাবো। তাহলে ইকুয়েশনটা হচ্ছে কেমন, y² ইকুয়াল টু 4 ইন্টু 6x or y² ইকুয়াল টু 24x। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য গিভেন প্যারাবোলা। তখন নেক্সট যে কন্ডিশনটা দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 8-এ, ফোকাস দেওয়া আছে 0,-3, ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে y ইকুয়াল টু 3, আর আমাদেরকে প্যারাবোলার ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে ডায়াগ্রামটা যদি প্রথমে আমরা করি তাহলে সুবিধা হবে। দেখো ফোকাস দেওয়া আছে, দেখো এই ডায়াগ্রাম থেকে আমরা যেহেতু ফোকাসটা প্লট করলে আমরা পেয়ে যাবো যে কোন অ্যাক্সিসের উপরে আছে আর ইকুয়েশনটা কীরকম হতে পারে। তাহলে 0,-3, তাহলে 0,-3 মানে নিচের দিকে হবে, তাহলে এরকম জায়গায় 0,-3। তাহলে এখানে যদি 0,-3 হয় তাহলে কেমন হবে, ইয়েটা প্যারাবোলাটা এরকম হবে। আর এর ইকুয়েশনটা আমরা জানি, এর ইকুয়েশনটা কেমন হয়, এটা হয় x² ইকুয়াল টু -4ay, x² ইকুয়াল টু -4ay, ঠিক আছে। আর ফোকাস যেহেতু দেওয়া আছে 0,-3, তাহলে এই এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে, এর ভ্যালুটা আমরা এখান থেকে পাবো, দেখো এইটা হচ্ছে a। আর ডাইরেক্ট্রিক্সও দেখো y ইকুয়াল টু 3 দেওয়া আছে, এটা y ইকুয়াল টু 3, মানে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে a। তাহলে দেখো এইটা যদি y ইকুয়াল টু 3 হয় তাহলে a ইকুয়াল টু 3 হচ্ছে, তাহলে x² ইকুয়াল টু -4, আর এই জায়গায় বসাবো আমরা 3y, और x² ইকুয়াল টু -12y। তাহলে এটা ইকুয়েশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কোশ্চেন 9-এ ভার্টেক্স দেওয়া আছে, 0, 0 আর ফোকাস দেওয়া আছে 3,0। তাহলে ডায়াগ্রামটা দেখছি আমরা, তাহলে 3,0 দেওয়া আছে, তাহলে এরকম জায়গায় 3,0, আর ভার্টেক্স হচ্ছে 0, 0 মানে এইখানে হচ্ছে 0, 0 পয়েন্টটা অরিজিন। তাহলে এরকম ডায়াগ্রামটা হচ্ছে, ঠিক আছে। আর আমাদের এ মানে কোনটা হয়, এইটা। তাহলে 3,0 যদি হয় তাহলে এর ইকুয়াল টু কত হচ্ছে 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 3। আর এই ইকুয়েশনটা তো আমরা জানি, এই ইকুয়েশনটা হচ্ছে y² ইকুয়াল টু 4ax, y² ইকুয়াল টু 4ax। তাহলে এখানে আমরা এর ভ্যালুটা বসিয়ে দেবো 3, তো y² ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু এক্স, আর y² ইকুয়াল টু এর ভ্যালুটা 3 বসাবো আমরা, 12x। So y² equal to 12x is the answer. দেখো নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 10, ভার্টেক্স দেওয়া আছে 0, 0। তাহলে ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি তাহলে এরকম ডায়াগ্রাম, 0, 0 মানে হচ্ছে অরিজিন, তাহলে এখানে 0, 0 আর ফোকাস -2,0 দেওয়া আছে, তাহলে -2,0 এরকম জায়গায় হবে, -2,0। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের ডায়াগ্রামটা কেমন হবে, এরকম হবে। তাহলে এই ডিস্টেন্সটা হয় a, ঠিক আছে, এরকম জায়গায় লেটেস্ট ইলেকট্রন থাকে। তাহলে দেখো এই ডিস্টেন্সটা a ইকুয়াল টু আমরা কত পাবো, 2 পাবো। তাহলে a ইকুয়াল টু আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এর ইকুয়েশনটা কেমন হয়, এর ইকুয়েশনটা হয় এদিকেরটা যেমন y² ইকুয়াল টু 4ax হয়, এটা হয়ে যায় y² ইকুয়াল টু -4ax। তাহলে এই যে এটা আছে সেখানে আমরা 2 বসাবো,
তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4 আর এই জায়গাতে ইন্টু 2 আর এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -8x। তাহলে এইটা হবে ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। তো কোশ্চেন নাম্বার 11-এ বলেছে ভার্টেক্স দেওয়া আছে 0 0 পাসিং থ্রু 2,3 অ্যান্ড অ্যাক্সিস ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে দেখো এক্স অ্যাক্সিস বলেছে যেহেতু, আর দেখো পাসিং থ্রু আমরা যদি ডায়াগ্রামটা আঁকি 2,3 মানে এরকম জায়গাতে 2,3 পাবো আমরা, আর ভার্টেক্সটা 0 0 দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা দিয়ে পাস করেছে আর এটা ভার্টেক্স, তাহলে এরকম ডায়াগ্রামটা হবে, এরকম ডায়াগ্রামটা হচ্ছে। তাহলে আমরা মেন যেটা ইকুয়েশন সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে। এরপর দেখো এই এই যে প্যারাবোলাটা সেটা 2,3 দিয়ে পাস করেছে, তাই 2,3 দিয়ে এটা যদি আমরা লিখি যে ইট পাসেস থ্রু 2,3, তাহলে এই 2,3 এটাকে স্যাটিসফাই করবে। তাহলে যদি আমরা বসাই তাহলে কেমন পাবো, 3 স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু 2, তাহলে 9 ইকুয়াল টু 8, তাই তো, বা a ইকুয়াল টু 9/8। তাহলে এর এখানে ভ্যালু একটা পেলাম। এরপর এর ভ্যালুটাকে যদি আমরা আবার বসিয়ে দিই তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে এইখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এখানে আমরা এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে কেমন পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 আর এর ভ্যালু হচ্ছে 9/8 আর এক্স, তো এটা 2 হয়ে যাচ্ছে। ক্রস মাল্টিপ্লাই করলে 2y স্কোয়ার ইকুয়াল টু 9x, ঠিক আছে। যখন আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি তখন আমরা পেয়ে যাচ্ছি 2y স্কোয়ার ইকুয়াল টু 9x। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। দেখো নেক্সট যে কোশ্চেন আছে এবং লাস্ট কোশ্চেন, এই এক্সারসাইজের লাস্ট কোশ্চেন, ভার্টেক্স 0 0 দেওয়া আছে আর পাসিং পয়েন্ট দেওয়া আছে 5,2 অ্যান্ড সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। তাহলে ডায়াগ্রামটাই প্রথমে আঁকছি আমরা। তাহলে 5,2 এরকম জায়গাতে হবে, এটা 5,2 ধরো 5,2 আর ওয়াই অ্যাক্সিসে আছে মানে এরকম জায়গা থেকে আমাদের ডায়াগ্রামটা পেয়ে গেলে কিন্তু আমরা অঙ্ক পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই যে ডায়াগ্রাম, এটা ভার্টেক্স যেহেতু আছে তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকম পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে মুখ করে থাকবে এই প্যারাবোলাটা, ঠিক আছে। তাহলে এর ইকুয়েশনটা আমরা জানি, এর ইকুয়েশনটা কেমন হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এটা হয়। তাহলে এটা পাস করছে 5,2 দিয়ে, তাহলে 5,2 দিয়ে যদি পাস করে তাহলে আমরা ওটা পুট করলে এটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মানে 5-এর স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 25 ইকুয়াল টু 8a অর a ইকুয়াল টু 25/8, ঠিক আগের অঙ্কটার মতোই 25/8 পেলাম, ঠিক আছে। এরপরে এই এটাকে আমরা আবার এই ইকুয়েশনে বসিয়ে দেবো। এই যে এখানে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমরা এর ভ্যালুটাকে পুট করে দেবো। তো এর ভ্যালুটা পুট করলে কেমন পাবো দেখো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 25/8 আর এখানে আছে ওয়াই, ঠিক আছে। তাহলে ক্যান্সেল করলে 2 হচ্ছে, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে 2 এক্স স্কোয়ার ইকুয়াল টু 25y, তাহলে এটা হয়ে যাচ্ছে প্যারাবোলাটার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই এক্সারসাইজটা এখানে শেষ হলো। নেক্সট আবার পরবর্তী ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা এই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওগুলি দেখতে পারে এবং অঙ্কগুলোকে শিখতে পারে।